ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, সেই তাকেই কিনা এই বঞ্চনার শিকার হতে হবে। মহারাজের জন্য একটুও জায়গা পাওয়া গেল না। সত্যি কি এটা প্রাপ্য ছিল সৌরভের? রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কেন হবে এই বঞ্চনা? প্রশ্ন তুলছে বালুরঘাটের আমজনতা। আমের ফলক জলজল করছে, কিন্তু মূর্তির দেখা নেই। মাঝে কেটে গিয়েছে 7টা বছর। আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না, যা ভীষণ লজ্জাজনক বলে মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার 8 ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক। দেখুন, সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানোর জন্য সৌরভ গাঙ্গুলি নিজে এসেছিলেন এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এইবার উন্মোচনের যে ব্যাপারটা, আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে, কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল, সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল। আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে, সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই, যেহেতু আমাদের জমিটি সরকারি জমি, সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি। আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয়, আমরা নিশ্চয়ই সেটা পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করব। না, সেরকম কোনো ব্যাপার আসেও নি, কারণ আমাদেরকে তো সরকারি নির্দেশটাকে মানতে হবে। সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে, তখন আমরা ভেবে দেখবো সেটা, বা আমরা কমিটিতে যারা আলোচনা করব তখন সেই মোতাবেক কাজ হবে। এখন আমাদের স্টেডিয়ামেই রয়েছে। আচ্ছা, তবে সেই ঘটনার জেরে আক্ষেপ প্রকাশ করেছিলেন স্বয়ং ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। মূর্তি বসানো প্রসঙ্গে মহারাজা সেই সময় বলেছিলেন, বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না হয়ে থাকে, তাহলে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। প্রসঙ্গত 15 জুলাই 2017 সালে বালুরঘাট স্টেডিয়ামে দাঁড়িয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন লিভিং লিজেন্ড সৌরভ গাঙ্গুলি। স্টেডিয়ামের বিকাশ ময়দানে মূল গেটের সামনে তার পূর্ণাবয়ব মূর্তি বসানোর কথা ছিল, কিন্তু দাদার মূর্তি বসানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনো অনুমতি ছিল না। তার জেরেই শুরু হয় আইনি জটিলতা, ফলে মূর্তি স্থাপনের সিকিও ওঠে। অনুষ্ঠান মঞ্চের পাশেই অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি, সেটাই উন্মোচন করে যান সৌরভ। এরপরেই রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। গোটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও। জানা যায়, দীর্ঘ প্রায় 7 বছর ধরে ওই অফিস ঘরেই পড়ে রয়েছে মূর্তিটি। সৌরভ গাঙ্গুলি আমাদের দেশের গৌরব, বাংলার গৌরব। আমরা খেলোয়াড় হিসাবে ছোটবেলা থেকে তাকে দেখেই লড়াই করতে শিখেছি। আমাদের এই জেলায়, সেই প্রান্তিক জেলা দক্ষিণ দিনাজপুরে তার মূর্তিটা উন্মোচন হোক, এটা আমাদের সকলের কাছে একটা আশা। আমরা চাই যত শীঘ্রই আমাদের গর্বের দাদার মূর্তি বসুক। এমনকি মূর্তি রাখার জন্য যে বেদিটি বানানো হয়েছিল, সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে, কিন্তু এখনো তা নিয়ে গড়িমসি। মূর্তি বসানো নিয়ে দাঁড় ঠেলাঠেলি অব্যাহত। জেলা ক্রীড়া সংস্থা প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে। এতদিন পরেও কোনো সমাধান হয়নি, তবে আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো মূর্তি বসানোর কাজ হবে। প্রশাসন নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।